জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন অডিও ভিডিও নানান ধরনের কালচারাল প্রোগ্রাম যেমন প্রয়োজন, জুলাইয়ের চেতনা, জুলাইয়ের স্মৃতি, জুলাইয়ের মূল্যবোধ, জুলাইয়ের দর্শন সবকিছুকে ধারণ করতে এটা যেমন প্রয়োজন, কিন্তু এটাই শুধু যথেষ্ট নয়। এবং জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যিনি প্রধান নির্বাহী, তার সূচনা বক্তব্যে যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে কিছু বেদনার সুর আছে, কিছু নিরাশা হতাশার সুর আছে। আমি তাই অনুভূতির সাথে একাত্ম হয়ে বলতে চাই, জুলাই বিপ্লবের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোটি কোটি মানুষের স্বপ্নের বাংলাদেশ গড়ার যে আকাঙ্ক্ষা বুকে নিয়ে আমাদের সন্তানেরা, ভাইয়েরা, মেয়েরা, মায়েরা জীবন দিয়েছিলেন, আশা করা হয়েছিল নির্বাচনের পরে সেই জুলাইয়ের চেতনার ভিত্তিতে গড়ে ওঠা জুলাই সনদের আলোকে বাংলাদেশের বিদ্যমান রাষ্ট্র কাঠামোর পরিবর্তন করে ফ্যাসিবাদের চিরকবর রচনা করার জন্য একটি নতুন রাষ্ট্র ব্যবস্থার জন্ম হবে। আজকে প্রধান নির্বাহীর বক্তব্যে যিনি কোরআন তেলাওয়াত করে দোয়া করলেন, আল্লাহর কাছে আকুতি জানালেন, তারও দোয়ার মধ্যেই সেই সুর প্রতিধ্বনিত হয়েছে যে আমাদের জুলাইয়ের আন্দোলন, আত্মত্যাগ কি বৃথা যেতে বসেছে? গোটা দেশবাসীর কাছে আমি আহ্বান জানাবো, আমাদের সময় শেষ হয়ে যায়নি। আমাদেরকে জুলাইয়ের চেতনা, জুলাইয়ের শিক্ষাকে ধারণ করার জন্য এই ফাউন্ডেশনের অডিও ভিজুয়াল প্রকাশনাই আমাদের এনাফ নয়। আমাদের জাতিসংঘের হিসাব আর অন্যান্য হিসাব কিছু পার্থক্য থাকলেও আমি বলবো সহস্রাধিক শহীদের রক্ত, 30 থেকে 40,000 আহত, পঙ্গু, ক্ষত বিক্ষত, রক্তাক্ত চিহ্ন নিয়ে যারা এখনো অস্ত্রসিক্ত হচ্ছেন, তাদের সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য রাষ্ট্র ব্যবস্থার সাংবিধানিক, জুডিশিয়ারি, এভরি সেক্টর অফ আওয়ার স্টেট যে পরিবর্তনের স্বপ্নে জাতি দেখেছিল, আমরা যে পথে যাত্রা শুরু করেছি, মনে হয় না যে আমরা সে জায়গায় পৌঁছাতে পারবো যদি আমাদের এই জুলাইয়ের চেতনার একটা পলিটিক্যাল কমিটমেন্ট, যারা আমরা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। জুলাই পরিবর্তনের অনেক পরে সে জাতীয় নির্বাচন হয়েছে। আমরা ঐক্যমত্য কমিশনে 9 মাস 72টি বৈঠক করে 84টি বিষয়ে সংবিধান সংস্কারের যে একটা ন্যাশনাল কনসেনসাস তৈরি করেছিলাম, আজকে পার্লামেন্টে যাওয়ার সুযোগ পেয়ে আমরা তা ভুলতে বসেছি। গুরুত্বপূর্ণ সাংবিধানিক পরিবর্তনে আমাদের মধ্যে ভিন্ন মত তৈরি হয়েছে। আপনারা হয়তো নিশ্চয় অবজার্ভ করেন, পার্লামেন্ট সেশনের মধ্যে এই রক্ত দিয়ে জুলাইয়ের বেনিফিশিয়ারি যে পার্লামেন্ট, সেখানেও একজন পার্লামেন্ট মেম্বার দাঁড়িয়ে বলেছেন এই পার্লামেন্টে জুলাইয়ের এত আননেসেসারি বক্তব্যের কোনো প্রয়োজন নাই। জুলাই নিয়ে এত আননেসেসারি কথা বলার কি প্রয়োজন? দ্যাট ওয়াজ রেকর্ডেড। সেজন্য আমি দীর্ঘ বক্তব্য রাখবো না। গানে গানে, শিল্পে, সাহিত্যে, সংস্কৃতিতে, অডিও ভিজুয়াল নানান প্রকাশনার মধ্য দিয়ে আসুন জুলাইয়ের চেতনা যেমন ধরে রাখি, কিন্তু জুলাইয়ের যে স্বপ্ন, আমরা চলে যাব আমাদের ভবিষ্যৎ প্রজন্মের, আমাদের সন্তানদের জন্য একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ রেখে দেওয়ার জন্য, আমাদের যে সন্তানেরা জীবন দিল, সেই স্বপ্ন পূরণের জন্য আমাদেরকে একটা পলিটিক্যাল কনসেনসাস প্রয়োজন, জাতীয় ঐক্য প্রয়োজন। আমরা যেন নিজেরাই আবার সংখ্যাগরিষ্ঠতার ক্ষমতা পেয়ে জাতিকে বিভক্ত করে জুলাইয়ের রক্তের সাথে বেইমানি না করি, এটাই হোক আজকের প্রকাশন অনুষ্ঠানে দৃঢ় অঙ্গীকার। আমি একজন জুলাই যোদ্ধা। জুলাইয়ের উত্তাল আন্দোলনে ছাত্রদের সংগ্রামের প্রতি 18ই জুলাই আমি যখন সাংবাদিক সম্মেলন করে আমার দলের পক্ষ থেকে সমর্থন ঘোষণা করেছিলাম, 19 জুলাই রাত্রিতে আমার বাড়ি ঘেরাও করে শত শত ডিবি পুলিশ আমাকে গ্রেফতার করে নিয়ে যায়। 13 দিন আমাকে রিমান্ডে রাখা হয়েছিল। স্বৈরাচারী ফ্যাসিবাদের দোসর সে হাসিনা যেদিন দেশ থেকে পালিয়ে গেল, তারপর আমি মুক্তি পেয়েছি। আমার সন্তানেরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমার অনেক পরিবার, সংগঠন, সারা দেশবাসী সবাই এই জুলাই সংগ্রামের জুলাই যোদ্ধা। এই জুলাইয়ের বিপ্লব কোনো দলের নয়, কোনো ব্যক্তির নয়, এখানে কোনো দলের নেতৃত্ব ছিল না। জুলাইয়ের শেষ দিকে আন্দোলন এমন এক সার্বজনীন রূপ নিয়েছিল, হকার, ফেরিওয়ালা, শিশু, নারী, মহিলা
শিক্ষক, বুদ্ধিজীবী পৃথিবীর ইতিহাসে অরাজনৈতিকভাবে এত সার্বজনীন আন্দোলনের নজির দুনিয়াতে কোনোদিন দেখা যায়নি। এই আন্দোলন হয়েছিল সার্বজনীন আন্দোলন। আসুন সেই জুলাই যোদ্ধা শহীদ পরিবারের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে বলবো, রাজনৈতিকভাবে আপনারা ব্যবহৃত না হয়ে, বিভক্ত না হয়ে, জাতিকে, সরকারের দায়িত্বে যারা এসেছেন তাদেরকে বাধ্য করুন জুলাই সনদের ভিত্তিতে গণভোটের রায়কে কার্যকর করতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে, আয়োজককে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমি আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।